হয়েছে দাদামশাই? কিছু বলুন। হ্যাঁ, দেখছি তো অনেক কিছুই। বলুন না, আমি যে ধৈর্য রাখতে পারছি না। কি লেখা আছে ওতে? আপনার পায়ে পড়ি, এবার বলুন। এই বিপদটা কাটাতে গেলে নিখিলকে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে। আর এই প্রায়শ্চিত্ত করার জন্যে ওই কাজটা নিখিল করতে পারবে কিনা তাতে আমার সংশয় আছে। কেন 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 দাদামশাই, কেন আপনার সংশয় আছে? কি এমন প্রায়শ্চিত্ত যে আমার নিখিল করতে পারবে না? আপনি আমাকে বলুন দাদামশাই, যতই কষ্ট হোক না কেন, মায়ের জন্যে, এই বাড়ির সবার জন্যে আমি সেটা পালন করবই। তাহলে শোনো সবাই, আমি পড়ছি, সবাই মন দিয়ে শোনো। পুষ্টি বিচার করে জানা গেছে কোনো গায়িকার জন্য শ্রী নিখিল চৌধুরীর বিপদের আভাস রয়েছে। আর এই বিপদ একটা মাত্র কাজ করলে কেটে যেতে পারে। আগামী শুক্লা পঞ্চমীতে রাধাকৃষ্ণের মন্দিরের কালকুঠুরিতে নিখিল চৌধুরী যদি একা রাত্রি যাপন করতে পারে তাহলেই একমাত্র এই দোষ কাটানো সম্ভব। না না দাদামশাই, দাদামশাই আপনি কি বললেন? কি বিধান দিলেন? না না না, এ আমার নিখিল করতে পারবে না, কিছুতেই পারবে না। আমার ছেলেটার ছোটবেলা থেকে অন্ধকারে ভয়, ও ভয় পায়, যন্ত্রণা পায়। ও কি করে অমন দিনে অন্ধকার কালকুঠুরিতে থাকবে? দাদামশাই আপনি কি করে বললেন? না না না, এ হতে পারে না। আপনি অন্য কোনো বিধান দিন, আপনি অন্য কোনো উপায় বলুন দাদামশাই। বিচার করে এই বিধানটাই পাওয়া গেছে সুজাতা, এতে আমার তো কোনো হাত নেই। দয়া করুন দাদামশাই, দয়া করুন, আমার ছেলেটাকে এত বড় শাস্তি দেবেন না। দয়া করুন দাদামশাই, আপনার পায়ে পড়ি। আপনি আর যে কোনো বিধান দিন, ওর যত কষ্টই হোক করবে, ও সে পথেই প্রায়শ্চিত্ত করবে। কিন্তু আমার ছেলেটাকে এরকম ভাবে অন্ধকার ঘরে ঠেলে দেবেন না। ও পারবে না, ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আমার ছেলেটাকে যে হারিয়ে ফেলবো, আমি আমার ছেলেকে হারাতে চাই না। আমি একদমই চাই না আমার ছেলেকে। সুজাতা, সুজাতা তুমি শান্ত হও।